আপনি যখন এই প্রবাসে আসবেন তখন আপনি মানুষকে হারে হারে চিনতে পারবেন। সবাই নিজের স্বার্থ নিয়ে পড়ে আছে, আপনার জন্য চিন্তা করার মতো কারো সময় নাই। আপনি প্রবাসে আসতে চান, তাহলে এই কথাগুলো শুধু একমাত্র আপনার জন্য। আপনি আসেন প্রবাসে, পূরণ করেন আপনার স্বপ্ন, তবে কারো উপরে ডিপেন্ডেন্ট হয় না। আপনি আসেন এই দূরপ্রবাসে, একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য, যারা নতুন আসেন তাদের জন্য, কখনো কোনো নিজের আত্মীয় স্বজনদের কাছে আসবেন না, তাদের পাশাপাশি থাকবেন না। বেঈমান তারাই হয় যারা খুব কাছের মানুষ হয়। আপনি যখন এই প্রবাসে আসবেন তখন আপনি মানুষকে হারে হারে চিনতে পারবেন। সবাই নিজের স্বার্থ নিয়ে পড়ে আছে, আপনার জন্য চিন্তা করার মতো কারো সময় নাই, কারো না। অথচ সেই মানুষগুলাই, যাদের উপর ভরসা করে আপনি এই দূর প্রবাসে আসবেন, সেই মানুষগুলো আপনাকে একটা মিনিট ফোন করবে, সেই সময়টুকু তার হবে না। অথচ দেশে থাকার সময় আপনাকে অনেক বড় বড় কথা দিবে, অনেক বড় বড় আশ্বাস দিবে, আরে আয়, আমরা তো আছি, আমরা তো আছি। কিন্তু তাদের আসল রূপ যখন আপনি এই প্রবাসে আসবেন তখন দেখতে পারবেন। আবার এমনও হয়, আপনি যদি কোনো খারাপ অবস্থায় থাকেন, আপনার মা বাবা, আপনার পাড়া প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজনদের কাছে যাবে, যে মানুষটা আপনাদের এই দেশেই থাকে, তার কাছে যে রিকোয়েস্ট করবে আমার ছেলেটাকে একটা কাজের ব্যবস্থা করে দে, সেই মানুষগুলো আপনার মা বাবাকে পর্যন্ত আশ্বাস দিতে ভুলবে না, এত বড় বড় কথা শোনাবে। আরে আপনার ছেলে মানে কি, সে তো আমারই ভাই, চিন্তা করবে না তার জন্য, তার সব দায়িত্ব আমি নিলাম। অথচ সেই মানুষটা যখন এই প্রবাসে আসবে, সে আপনার বাবা মাকে কথা দিয়ে আসছে আপনাকে হেল্প করবে। এদেশে আসার পর তার নাম্বারটা পর্যন্ত আপনি পাবেন না, কখনো খোলা পাবেন না, কথাই বলবে না। একটাই কথা বলবো, আপনি আসেন, স্বপ্ন একান্তই আপনার, পূরণ করার দায়িত্ব একান্তই আপনার, কারো উপরে ডিপেন্ডেন্ট হবেন না। বিশেষ করে নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের উপরে না, কারণ তারাই হয় সবচেয়ে বড় নিমক হারাম বেঈমান। তারা অনেক বড় বড় আশা দিবে, লাস্ট পর্যায়ে জিরো ছাড়া কিছুই না, কিচ্ছু না। অতএব আসেন, স্বপ্ন দেখছেন, পূরণ করেন, সেটা আপনি করবেন, কারো উপরে না। আর যত বাধাই আসুক না কেন, কখনো ভেঙে পড়লে হবে না। অনেক মানুষ অনেক কথা বলবে, কারো কথায় কান দিবেন না। যদি কারো কথায় কান দেন, জীবনে কিছু করতে পারবেন না, জীবনেও না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।